সবাইকে শুভেচ্ছা। এই আয়োজনের জন্য আমাদের বন্ধুরা যারা এইটার উদ্যোক্তা সবাইকে আমি আমার প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এত দুর্দান্ত এবং জরুরি মুহূর্তের জরুরি আয়োজনটা করার জন্য। হ্যাঁ, এটা ঠিক। আমি শুধুমাত্র এই বৃষ্টি ঠিক আছে তুই শহর ঠিক কর, এইটা আমার একটা খুব গত কয়েক বছর ধরে আমি এই ক্যাম্পেইনটা করি, কিন্তু এর বাইরেও আমার অন্যান্য গান এবং অন্যান্য থিওরাইজেশনের মধ্যে আমি এই শহর ঢাকা বাংলাদেশের মতন উন্নয়নশীল স্বল্পোন্নত হয়ে যাচ্ছে দ্রুতই, এরকম একটা দেশের এরকম একটা শহর, সেই শহরটাকে বুঝবো কী করে, এই শহরের জীবন মরণ ব্যবস্থা কেমন এবং সেটার পলিটিক্সটা কী, সেটার কালচারাল ফিলসফিক্যাল প্রেমিসটা কী, যার উপর দিয়ে যার ভিত্তিতে এরকম একটা জীবন মরণ ব্যবস্থা চলে, সেটা নিয়ে বোঝার চেষ্টা করছি এবং সেখান থেকে আমি আমার ভাবনার কিছুটা সারাংশ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এর মধ্যে যেসব আলাপ হয়েছে অনেক গুরুত্বপূর্ণ আলাপ আসছে। আমি বিশেষ করে মেনশন করব ইফতেখারের কথা, যে এই যে একটা শহরায়ন প্রক্রিয়া, নগরায়ন প্রক্রিয়া বাংলাদেশের মতন দেশে, সেইটা বিশেষ করে প্রি কলোনিয়াল পিরিয়ড এবং পোস্ট কলোনিয়াল পিরিয়ডে কীভাবে হলো তার একটা ইন্টারেস্টিং ডাইমেনশন তিনি হাজির করেছেন তার আলাপের মধ্যে। আমার আলাপটা কিছুটা সেটা কাছাকাছি, কিন্তু আরেকটু অন্য প্রসঙ্গে। আমার আলাপ অনেক বিমূর্ত লাগতে পারে। এক সময় আমি আমার প্রায় 20-25 বছর পুরনো অ্যাক্টিভিস্ট বন্ধুরা এখানে অনেকেই আছেন আজকে, তারা জানেন যে আমরা একসময় বলতাম যে ঔপনিবেশিকতার সমস্যা, উন্নয়ন, এই যে ডিসকোর্সের যে কলোনিয়ালিটি, সেগুলো নিয়ে আমরা অনেক আলাপ করতাম। লোকেরা তখন বলতো তত্ত্ব কথা। আজকে ইতিমধ্যে আপনারা এই গত 2 ঘন্টায় অনেকবার উপনিবেশ কথাটা শুনছেন। তো ফলে যা এক সময় তত্ত্ব কথা ছিল তা আজকে বাস্তব কথায় পরিণত হয়েছে। এটা আমাদের গত 20-25 বছরের আরও বহু মানুষের বহু বছরের সংগ্রামের ফল। ফলে আজকে আমি যেটা আমার কাছে আপনার কাছে যদি দূরবর্তী লাগে, হতাশ হবেন না, ভাবার জন্য শেয়ার করতেছি। এবং আগামীতে আমাদের পলিটিক্যাল এবং সামাজিক সকল সংগ্রামে এই তত্ত্ব কাঠামো খুব রেলেভেন্ট থাকবে বলে আমি বিশ্বাস করি। সেটা কি আমরা খুব সহজ করে যদি বলার চেষ্টা করি, যে উপনিবেশ পূর্ব বাংলা অঞ্চলের বা এই অঞ্চলের বা এশিয়ার বা আফ্রিকার বা ল্যাটিন আমেরিকার নগরায়ন প্রক্রিয়াটা কেমন ছিল, নগর ব্যাপারটা কি ছিল, নগরের সঙ্গে বাকি অঞ্চলের বাকি সমাজের সম্পর্কটা কি ছিল, আর উপনিবেশ পর্বকালে নগর এবং সিটি টাউন এইটার সঙ্গে বাকি অঞ্চলের সম্পর্কে কোন রকম গুণগত পরিবর্তন ঘটলো সেটা খেয়াল করাটা খুবই জরুরি। মুঘল পিরিয়ড পর্যন্ত বাংলা অঞ্চলের শহরায়ন নগরায়ন প্রক্রিয়া এবং ব্রিটিশ কলোনিয়াল পিরিয়ডে শহরায়ন নগরায়ন প্রক্রিয়া এবং পোস্ট কলোনিয়াল যখন ব্রিটিশ শাসন প্রত্যক্ষ শাসন নাই, আমরা সবাই জাতিরাষ্ট্রে বিভক্ত নানান রকম স্বাধীন রাষ্ট্র, এই স্বাধীন রাষ্ট্র পর্বে আমাদের নগরায়ন প্রক্রিয়াটা কেমন, সেটা কি কি শর্ত দ্বারা নির্ধারিত হচ্ছে সেটা খেয়াল করাটা খুবই জরুরি। তাছাড়া আমাদের বাকি কোনো কাজ, যেটা খুবই রাইটলি মোশতাক ভাই বলছেন যে ম্যানিফেস্টোটা কিভাবে হবে, তার মধ্যে একটা বড় পার্ট হচ্ছে পলিটিক্যাল অ্যাকশনটা কি হবে। তো পলিটিক্যাল অ্যাকশনটা কি হবে সেইটার জন্য আমাদের বোঝা দরকার কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে এইরকম একটা বিজনেস চলে, বিজনেস অ্যাজ ইউজুয়াল চলে। নগরায়নের যে প্রক্রিয়াটা চলতেছে গত 200 বছর ধরে উপনিবেশ পিরিয়ডে এবং তার পরবর্তীকালে স্বাধীন জাতিরাষ্ট্র প্রকল্পের কালে, এই প্রক্রিয়াটাই সেটা খুব বোঝা দরকার। দুটো দিক আছে, একটা হচ্ছে যে এটার ভাবাদর্শগত দিক বা সাংস্কৃতিক দিক, যেটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে আমরা যদি খেয়াল করি যে পৃথিবীতে বৈশ্বিক ইতিহাসের জায়গা থেকে দেখলে আমরা একটা পোস্ট কলম্বিয়ান জগতে বাস করি। অর্থাৎ ক্রিস্টোফার কলম্বাসের যে আমেরিকা আবিষ্কার, এই আমেরিকা আবিষ্কারের পরের দুনিয়া আর আগের দুনিয়া একরকম না। এই যে পোস্ট কলোনিয়াল ওয়ার্ল্ড, যেটা আধুনিকতার পশ্চিমা ঔপনিবেশিক বর্ণবাদী আধুনিকতার একটা পর্ব শুরু হলো দুনিয়ায়, এই সময়ের নগরায়ন প্রক্রিয়াটা আকাশ পাতাল পার্থক্য সারা দুনিয়ায়। এই সময়ের নগরায়ন প্রক্রিয়াটা মূলত কলোনিয়াল বা ঔপনিবেশিক অ্যাকুমুলেশন বা সঞ্চয়নের, মানে লুটপাটের লুণ্ঠনের একটা প্রক্রিয়ার একটা মেশিনারি এবং প্রসেস আকারে নগরায়ন প্রক্রিয়াটা অনেক বেশি কাজ করছে। এবং সেটা আমরা পরবর্তীকালে দেখব যে রুলিং ঔপনিবেশিক শাসনের মধ্যে যত ধরনের নগরায়নের মেটাফর আমরা দেখি, ইনস্টিটিউশন, বিল্ডিং, রেলওয়ে, টেলিগ্রাফ, টেলিফোন, নিউজপেপার, টেলিভিশন, রেডিও সহ নানা রকম যাতায়াত এবং বিজনেস হাউস ইত্যাদি ইত্যাদি ইনস্টিটিউশনগুলা, সেইটার ধরনটা কি, কাদের হাতে গড়ে উঠলো, কোন প্রক্রিয়া গড়ে উঠলো,
সেটার সঙ্গে ঔপনিবেশিক লুণ্ঠনের কি সম্পর্ক। আর পরবর্তীকালে স্বাধীন জাতিরাষ্ট্রের কালে এই পর্যায়ে এসে নগরায়নের সম্পর্কটা কিসের ভিত্তিতে চলে। দুইটা দিক বলছি, একটা হচ্ছে তার সাংস্কৃতিক বা ভাবাদর্শগতির দিক, যেটা কলম্বিয়ান ওয়ার্ল্ড থেকে আমরা পাই। সেটা কি? সেটা হচ্ছে একটা, আপনারা অনেকে জানেন, সেটা হচ্ছে যে এনলাইটেনমেন্ট, পশ্চিমা যে আলোকায়ন বলে বাংলায়, এই এনলাইটেনমেন্টের মধ্যে যে লজিকটা আছে, যে বিশ্লেষণটা আছে, যে বিশ্ববিখ্যাটা আছে, কি সেটা? সিটি, টাউন, আরবান আর রুরাল, ভিলেজ, এই যে একটা বাইনারি, শহর এবং গ্রাম বাইনারি, বিপরীত। শহর উন্নত, আলো, এই যে আমরা ঢাকা শহরে আলোর দূষণ দেখি, আমরা ভয়াবহ রকম দূষণ, একটা আলোর দূষণের একটা শহর। আলো কি? উন্নতি, সভ্যতা, প্রগতি। এই যে, এবং এটা আরো অনেক রকম বাইনারি দিয়ে চলে, আলো, অন্ধকার ইত্যাদি ইত্যাদি। শহর মানে আলো ঝলমল থাকবে, অন্ধকার যেন খুব অপ্রয়োজনীয় এবং দূরে ঠেলে দেওয়ার জিনিস, অন্ধকার থেকে আমাদের মুক্তি লাগবে। এই যে ঔপনিবেশিক বর্ণবাদী বিশ্ববিখ্যাত, জগৎকে বোঝার পদ্ধতি, এই কলোনিয়াল বা ঔপনিবেশিক বর্ণবাদী বিশ্ববিখ্যাটা আমাদের পরবর্তীকালে স্বাধীন জাতিরাষ্ট্রের কালেও আমরা সেটা বয়ে নিয়ে বেড়াই এবং আমরা পাল্লা দিই। আমরা হচ্ছে আমাদেরও টুইন টাওয়ার আছে, এই যে আমাদেরও, যেখানে আমাদের এই গত ফ্যাসিস্ট সরকার সকাল বিকাল লস অ্যাঞ্জেলেস, সিঙ্গাপুর আর কি যেন বানাইতে চাইতো সকাল সারাদিন। এইটা কি? এটা হচ্ছে একটা জাতিরাষ্ট্র হওয়ার পরেও আমরা স্বাধীন স্বতন্ত্র বিশ্ববিখ্যায় নাই, আমরা একটা ঔপনিবেশিক বিশ্ববিখ্যার মধ্যে আছি। এবং সেই বিশ্ববিখ্যাকে পুঁজি করে, অস্ত্র করে, হাতিয়ার করে আমাদের রুলিং এলিটরা, করাপ্ট লুটেরা, এই এলিটরা এই শহরটাকে নিয়ে তাদের মুনাফা এবং তাদের এই পুরো সমাজ এবং রাষ্ট্র শাসনের একটা মেশিনারি হিসেবে শহরকে তারা কাজে লাগাইছে। এই যে পুরো প্রক্রিয়াটা, সেইটারই ফলাফল হচ্ছে যে আজকের এই ভায়োলেন্ট, ভয়াবহ রকম পুরুষতান্ত্রিক, এবলিস্ট, সামর্থ্যবাদী একটা বর্ণবাদী একটা শহর, যেখানে মূলত হচ্ছে যে একটা গ্লোবাল যে পুঁজিবাদের যে প্রান্তিক অবস্থা, আমরা সেই প্রান্তিক অবস্থার ফ্যাক্টরি হয়ে উঠছি। আমরা ছোটখাটো ফ্যাক্টরি, চায়নাতে বড় ফ্যাক্টরি, আমরা ছোট ফ্যাক্টরি। গাজীপুর একটা ফ্যাক্টরি সিটি হচ্ছে, তাই না? ইপিজেড, বেবজা, এগুলো কি জিনিস? বেবজা বলছে বোঝাচ্ছে যে ইপিজেড, যেটা মানে যাদের কর্তৃপক্ষ আর কি। ঢাকা শহর গার্মেন্টস থেকে একটা গড়ে ওঠা একটা বিশাল অঞ্চল, সেখানে বস্তিগুলা গার্মেন্টসদের কর্মীদের থাকার জায়গা। তার মানে হচ্ছে যে এই শহরটা মূলত একটা বৈশ্বিক যে বর্ণবাদী পুঁজিবাদী বিশ্ব ব্যবস্থা, তার প্রান্তিক একটা অবস্থায় থাকা জাতিরাষ্ট্রের লুটেরা শাসকদের একটা সিটি, একটা টাউন। এর থেকে বের হওয়ার সংগ্রামটা দুই রকম। এক হচ্ছে ভাবাদর্শগত বা তাত্ত্বিক সংগ্রাম, যে আমরা একটা ঔপনিবেশিক বিশ্ববিখ্যায়, বর্ণবাদী বিশ্ববিখ্যায় থাকবো কিনা, এটা তাত্ত্বিক এবং ভাবাদর্শগত সংগ্রাম। রাজনৈতিক সংগ্রাম হচ্ছে এই যে পুঁজিবাদের বিশেষ ধরন, পোস্ট কলোনিয়াল ক্যাপিটালিজম, উত্তর ঔপনিবেশিক পুঁজিবাদের ধরন, এইখানকার মানে লাভবান কারা, ভুক্তভোগী কারা, এই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে, এই বিশ্লেষণটা আমাদেরকে করতে হবে। এবং যদি সত্যি সত্যি আমাদেরকে ধরে যাক আমরা পুঁজিবাদী করব, তাহলে পুঁজিবাদ করতে হলে আপনাকে এমন পুঁজিবাদী একটা সংগ্রাম করতে হবে, যেই সংগ্রামটা এই বিশ্ব পুঁজিবাদের যে লজিক, তাকে ন্যূনতম মাত্রা হলে চ্যালেঞ্জ করে এইখানকার মানুষের উপযোগী একটা সমাজ, জীবন, রাষ্ট্র এবং শহর এবং নগর করার একটা স্বাধীনতা, একটা অটোনমি, তা আপনাকে অর্জন করতে হবে। এই সংগ্রামটা ছাড়া, আমি কিন্তু কোনো আদর্শবাদী কথা বললাম না, সমাজতন্ত্র লাগবে, সাম্যবাদ লাগবে, তা আমি বলতেছি না। কিন্তু যদি আপনি পুঁজিবাদও করেন, আপনাকে একটা নিজস্ব ঐতিহাসিক মুহূর্তের সংগ্রামে আপনাকে ঢুকতে হবে। এবার যদি আপনার রাষ্ট্র করতে চান একটা ন্যায্য রাষ্ট্র, যদি একটা শহর করতে চান ন্যায্য শহর, তাহলে আপনাকে এই বিশেষ ঐতিহাসিক রাজনৈতিক ভৌগোলিক বাস্তবতাটাকে স্বীকার করে নিয়ে, বুঝে নিয়ে আপনার সংগ্রামের লাইন ঠিক করতে হবে। আমাদের বক্তব্য হচ্ছে পরিষ্কার, আমাদের এই শহরায়ন প্রক্রিয়া, এই নগরায়ন প্রক্রিয়াটাকে ওই ঔপনিবেশিক আধুনিক বর্ণবাদী বাইনারির পলিটিক্স থেকে বের করে নিয়ে এসে, এমনকি শহর গ্রামের যে ঔপনিবেশিক বাইনারি, বর্ণবাদী বাইনারি, সেটাকে ভেদ করে নতুন ধরনের অঞ্চল পরিকল্পনা, নতুন ধরনের বিশ্ব পরিকল্পনার দিকে আমাদেরকে আগাইতে হবে। তার পার্ট হিসেবে আমরা একটা এক্সারসাইজ করতে পারি এবং আমরা একটা উদাহরণ তৈরি করতে পারি, যে উদাহরণটা আমরা এই সংগ্রাম দিয়ে করছি। আর একটা উদাহরণ করতে পারি কীরকম, একটা হেটেরোনর্মেটিভ ন্যাশনালিস্ট প্রাইড পলিটিক্সের বাইরে গিয়ে একটা অঞ্চল পরিকল্পনার কথা ভাবতে পারি। একটা নতুন ধরনের প্ল্যানিংয়ের ইডিওলজি লাগবে আমাদের। প্ল্যানিং ইজ পলিটিক্যাল, নট ইনোসেন্স প্রসেস। থ্যাংক ইউ।